আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনারা তো দেখলেন যে বরিশাল আসার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি। তো অসুস্থ হয়ে পড়ার পরে তো যে জ্বর গেছে আমার উপর দিয়ে, তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। অসুস্থতার কারণে এই দুদিন বাড়ি যাওয়া হয় না, তো এখন পুরোপুরি যেহেতু সুস্থ আছি আজকে বাড়িতে যাবো। আর এই বাড়িতে যাওয়ার জন্য আজকে সকাল সকাল একটু বেরোইছি, কারণ আমার ওই যে দোকানে আবার এই যে শপিং ব্যাগ নাই। তো চিন্তা করলাম যে বরিশাল যেহেতু আছি, তাহলে শপিং ব্যাগ নাই দোকানের, তাহলে নিয়ে যাই, কারণ আমাদের ওখানে বসে হয় ব্যাগ পাওয়া যায় না। এই জন্য সকাল সকাল একটু বেরোইছি, বাজার রোডের দিকে যাবো। তো চিন্তা করলাম যে তাহলে এই যে টিভি পুকুর মাঠে আসলাম, এখানে একটু ঘোরাঘুরি করতেছি সকালে বেরোইয়ে, কারণ ঘুম থেকে উঠছি। ওঠার পরে একটু হাঁটি, কারণ হাঁটাটা দরকার, কারণ শরীরের ওয়েটটা একটু বাইরে গেছে। যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে একটু ভালো লাগবে, এই জন্য সকালবেলা বের হইলাম। তো এই হাঁটার কাজটা হইবে, আর আমার দোকানের জন্য যে শপিং ব্যাগ, এই শপিং ব্যাগটা নেওয়া হইবে। আর কী করবো, জান্নাতও তো অনেক অসুস্থ, আর এই মুহূর্তে তো ওর পাশে থাকা দরকার, কিন্তু কী করবো ভাই, নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, থাকার চেষ্টা করলেও যে থাকা যাইবে না, কেননা আমার আবার বাড়িতে যাইতে হইবে। এ জায়গায় থাকলে তো হইবে না, কারণ টাকা পয়সাও তো আবার দরকার আছে। এ জায়গায় থাকলে তো আর টাকা পয়সার কাজ হইবে না। ওর পাশে এখন থাকাটা অনেক জরুরি, কিন্তু তারপর তো থাকা যাইবে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ আমাদের ফ্যামিলিতে রিসেন্টলি একজন সদস্যের আগমন ঘটবে। তো আল্লাহ যাতে সহি সালামতে সেই সদস্যের আগমন ঘটায়, এজন্য সবাই দোয়া করবেন। তো এই জন্যই মূলত ওর পাশে আমার থাকাটা অনেক জরুরি, কিন্তু তারপর থাকতে পারি না। কিন্তু যেহেতু টাকা পয়সারও তো দরকার আছে, এই মুহূর্তে অনেক টাকা পয়সা কোন সময় কী লাগিয়ে বলা যায় না। তারপরে এই যে ওষুধ পানি তো চলতেই আছে, এগুলো তো আমার ম্যানেজ করা লাগে যেভাবেই করি। তো এই জন্য আজকে বাড়িতে চলে যাবো। তো সকাল সকাল বেরোইছি, এখনও নাস্তাও করি না। চিন্তা করলাম যে তাহলে যাইয়া শপিং ব্যাগগুলো নিয়েই দোকানের জন্য, তারপরে নাস্তা করিয়ে বাড়ির দিকে চলে যাবো। এই জন্য সকাল সকাল বেরোইছি। তো এখন আছি বরিশাল আমানতগঞ্জ যে টিভির পুকুর আছে, টিভির পুকুর মাঠে আছি। এটার পাশটা কিন্তু খুব ভালোই লাগে সকালবেলা, তারপর বিকেলবেলা হাঁটার জন্য, জগিং করে অনেকে। এই জায়গায় আসছে একেবারে পুরা পুষ্কুনির চারপাশ আর কি হাঁটার জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। যে দেখেন, এই যে পুষ্কুনির পশ্চিম পাশে আবার এই যে শিশুদের খেলাধুলার জন্য পার্কের মতো সিস্টেম করছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু রাফসান যে সময় ছোটো ছিল, একেবারে ছোটো সময় কিন্তু এই জায়গায় সে খেলাধুলা করছে, যে সময় আমাদের বাসা ছিল এটার কাছাকাছি। তো এখন তার বরিশাল থাকি না। পরিবেশ খুব শান্ত, দেখেন একদম নিরিবিলি, আরও পুষ্কুনির পাড়ে খুব সুন্দর বাতাস। ছোটোর ভিতরে কিন্তু খুবই সুন্দর। পাশে আবার যে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এই যে এটা কিন্তু প্রাইমারি স্কুল। এই যে আমি শিশু পার্কের কাছাকাছি এসে পড়ছি। এটা হলো যে বিকেলে শুধু খোলা থাকে, আর সারাদিন বন্ধ থাকে। বিকেল ছাড়া খোলে না, এগুলো নষ্ট করে ফেলাবি পোলাপানে, এই জন্য বন্ধ করে রাখে। শুধু বিকেলবেলার জন্য খোলা থাকে, রাত্র 8টা পর্যন্ত। এই বাবু, শিশু পার্ক সকালে খোলে না? না খোলে কোন সময়? শুধু বিকেলে? ও, টাকা পয়সা নেয় ভিতরে ঢোকার জন্য? ভিতরে ঢোকার জন্য টাকা পয়সা নেয়? ফ্রি না? ও, ভিতরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, একদম উন্মুক্ত করে দিছে। এই যে এই জায়গা দিয়ে একেবারে সম্পূর্ণটা দেখা যাইবে। এই যে বাজার রোডে আসতে পড়ছি। তো আমি হলে গিয়ে দোকান খুঁজতেছি, কারণ সব দোকান দিয়ে নিলে তো পোষাইবে না, এই জন্য পাইকারি দোকান খুঁজতে আছি।
পাইকারি দোকান ছাড়া আমি খুচরা দোকান দিয়ে যদি নেই তাহলে কিন্তু আমার পোষাইবে না, এজন্য কিন্তু আমি পাইকারি দোকান খুঁজতে আছি। শপিং ব্যাগ নাই, শপিং ব্যাগ নাই, শপিং ব্যাগই তো খুঁজতে পাইতেছি। যে শপিং ব্যাগ পাইছি এই দোকান জানে যাইবে। ভাই শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগ কোনটা? যে লালগুলা মিডিয়াম যে সাইজটি আছে না? হ্যাঁ ঠিক আছে, ওইটাই নাম্বার। হ্যাঁ তো এই যে ব্যাগ নিয়ে চলে আসলাম বাসায়। আর এদিকে আবার এই যে দেখেন সকালের নাস্তায় আজকে যে খিচুড়ি রান্না করছে রাফসানের মামি। তো খিচুড়ি খাইয়ে তারপর বাড়ির দিকে চলে যাবো, বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করুন আল্লাহ যদি নেয়। সকালবেলা আমার কাছে খিচুড়ি ভালো লাগে, খিচুড়ি অনেক মজা লাগে। ওই যে পরাটা, তারপর যে রুটি, এগুলো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে খিচুড়ি বা পান্তা ভাত এগুলো হইলে আর কিছু লাগে না, এগুলো খুব ভালো লাগে আমার কাছে। আমিও এই সকালবেলায় বেশি পছন্দ করি, রুটি মুটি খাইতে পারি না, রুটি পরোটা, পরোটা তো খাইতেই পারি না মোটেও। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ, পরোটায় সমস্যা হয়ে যায় না। ওই যে মরিচ ভর্তা রইল। রাফসানের মামি তো খুব সুন্দর করে খিচুড়ি রান্না করছে, খুব মজা হয়েছে। রান্না বান্না অনেক ভালো, অনেক সুন্দর করে রান্না করতে পারে। জান্নাত আর আমি খাইতেছি, রাফসান খাইছে, কারণ আমি যে বাজার রোড গেছি না শপিং ব্যাগ আনতে, রাফসানের ক্ষুদা বেশি লাগছে, ওই ফাঁকে খাইয়ে ফেলাইছে। আর জান্নাত আর আমি খাইতেছি। আব্বু এটা লো তুমি, আর আমি এই শপিং ব্যাগটা লো, মনে শপিং ব্যাগ লবা। আস্তে হাতে ব্যথা পাই না বস। শোনো তোমরা আসি, আল্লাহ হাফেজ। আকাশেও তো অনেক মেঘ করছে, বৃষ্টি বৃষ্টি আইতে পারে। আল্লাহ আল্লাহ করে দেখি তাড়াতাড়ি যাইতে পারি কিনা। খুব সুন্দর কাঁঠাল হয়েছে গাছে। আমি মাঝখানে বল, দুজনই বল। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছইলাম। কাঁঠালের বেশি শুকিয়ে দিতেছে মায়। ওরে বাবা, গাছ দিয়ে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন 2 দিন বাড়িতে নাই, দেখাইতে পাই না, গাছ তো অনেক বড় হয়ে গেছে। তা আমি এবার বাড়িতে আসলাম না, তো এই জন্য এই 2 দিন আবার মায় ওই ভিতরে রান্না করে, যে আমাদের যে উৎসা করা আছে ওই পেশে রান্না করে। তাছাড়াও আজকে বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে মার। রান্না বান্না আজকে আর দেখাইতে পারলাম না। তো দেখি মায়ে কী রান্না করছে, গোসল টোসল করে দুপুরের খাওয়া দাওয়া করবো। এই যে পোকগুলো এই গাছ দিয়ে যায় না, এগুলো আবার কী পোক, এই যে দেখেন
নতুন নতুন এক একটা পোক আবিষ্কার হয়। আদি দেখি যে আমরা মাছ ধরতে গেলে পাইতাম, মাছ ধরতাম এর ভিতরে এইসব পোক পাইতাম। তো এগুলা এই পরশন গাছে, আহা ফুহ, কি পোক এর কয় এই যেন আবার হেচ 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 কামড়াই দিতেছে, যায়ও না। ওরে রে, এক কি পরোটা হয়ে তো কি রান্না করছে দেখি, গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম। আজকে এই জায়গায় ডাল ভর্তা করছে, হাতে ডললে ডাল ভর্তা করছে মায়। আর এই জায়গায় আছে পেঁপে ভর্তা। তো আজকে শুধু ভর্তা, এই পেঁপে ভর্তা, ডাল ভর্তা, আজকে শুধু ভর্তা দিয়ে খাইতেছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কলার ডাল এরকম হাতে ডলিয়ে ভর্তা করলেও পোড়ামরিচ দিয়ে অনেক মজা হয় খাইতে, অনেক ভালো লাগে। যেটা ওই পাটায় বাটে তার থেকেও ভালো হয়। পেঁপে ভর্তা, একটু পেঁপে ভর্তা দাও তো। পেঁপে খাওয়া অনেক ভালো, লিভারের ভালো উপকার হয়। মা পেঁপেটা একটু লবণ লাগবে, পেঁপেটা একটু লবণ লাগবে পেঁপে ভর্তায়। হ্যাঁ একটু একটু হালকা লবণ লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবু ভাত যা পারো এই লও, ঠিক আছে, খাইয়ে বললো দরকারে।